আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, আর আজকে কিন্তু 30 তারিখ। সন্ধ্যা, মাগরিবের আজান দিইনি, দেবে মনে হয় 10-15 মিনিটের ভিতরে। তো কথার সাউন্ড খুব আস্তে শুনতে পারছেন আপনারা, আমি জানি। জোরে কথা বলতে পারছি না। আজকে কি বলবো, গতকালকে রাতে একদম ঘুমাইছি ভালো মানুষ, আর 2টা-3টার সময় হঠাৎ করে এই যে ঘাড়ের এই বাম সাইডটা আর নড়াতে পারছি না, এদিকও করতে পারছি না, এদিকও করতে পারছি না, এদিকও না, মানে কোনো দিকই করতে পারছি না, জোরে কথাও বলতে পারছি না। ঘাড়ে মানে শীত টান লেগেছে। তো শোয়ার কারণেও হতে পারে, হয়তো বা শোয়া খারাপ, মানে মাঝে মাঝে আনাস্তে কোনো রাতের বেলা দুধ খাই। তো যাই হোক, যে কারণবশত হয়তো বা হয়েছে এরকম। আর নিচে বালিশই আমি ঘুমাতে পারি না। আর কালকে আমার উঁচু বালিশ রাফি নিয়েছে, রাফির নিচে বালিশ আমার দিয়েছে। তো বালিশের কারণেও হতে পারে শীত টান লেগেছে। আমি ঘাড় নড়াতে পারছি না। ঘাড় যদি নড়াতে যাচ্ছি তো মনে করেন আমি সকাল থেকে যতবার ঘাড়ে চাল, মানে আব্বু বাজারে গেছে, আব্বা সকাল থেকে যতবার ঘাড়ে একটু মানে ব্যথা পাইছি, নড়াচড়া করতে গেলে মাঝে মধ্যে ভুলবশত নড়ে যাচ্ছে, তখন মনে করেন আমি চিৎকার করে উঠছি, এত ব্যথা পাচ্ছি, এত কষ্ট লাগছে। তো ওই অবস্থায় ছিলাম। পরে রাফি মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসা থেকে ওর আব্বু বাড়ি এসলো। আসার পরে আমার অবস্থা, মানে আমি বালিশি মাথা দিয়ে শুয়েছি, সব কাজ করেছি, সকালে রান্না বাড়া যত কাজ সব করেছি, করে বালিশি মাথা দিয়ে শুয়েছি। সেই মাথা আমি আর উঠাতে পারছি না, 2-3 জনে ধরে তারপরে আমার মাথা উঠাইয়েছে। আর আজকে আবার আমাদের বাড়িতে ওই যে আমার শ্বশুরের মামি এসে, মানে মামি, শ্বশুরের মামি, তো সেই আমাদের সুবাদে দাদি হয়, তো সেই দাদি আসছে। তো তারা সবাই মিলে আমার মাথা উঠাইয়ে দিল বালিশিতে। পরে ডাক্তারের ফোন দিলি, ডাক্তার এলো, এসে ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে, খাওয়া ওষুধ, ইঞ্জেকশন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ঘাড়টা মোটামুটি একটু মানে নড়াচড়া করতে পারছি। এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি। এই দেখেন হাতের এখানে দিয়েছে ইঞ্জেকশন, এত ব্যথা। ইঞ্জেকশন দেওয়ার পরে মানে জ্বর এসে গেছে আমার শরীরে পুরো। তো যাই হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটা সুস্থ স্বাভাবিক মানুষ দেখেন, কয়েক ঘন্টার ভিতরে বালিশি মাথা দিয়েছি, 1 ঘন্টা ধরে সেই মাথা উঠানোর চেষ্টা করেছি, পারিনি, কোনো মানুষও পাইনি। পরে রাফিরা মাদ্রাসা থেকে এলো, আলী, আমি তো মনে করেন অনেক কান্না করছিলাম। পরে রাফি ওর আব্বু ডেকে নিয়ে আসলো, আর আমার ওই যে যারা মেহমান আসছে বাড়িতে, তারা সবাই মিলে আমার ধরে তারপরে বালিশিতে উঠাইয়েছে। কি পরিস্থিতিতে ছিলাম তাহলে। আল্লাহর রহমতে এখন ঘাড়টা অনেকটাই ব্যথামুক্ত হয়েছে ইঞ্জেকশন দেওয়ার পরে। তো আলহামদুলিল্লাহ, সবাই একটু দোয়া করবেন। এরকম যে কেন হলো হঠাৎ করে এই ঘাড়ের শিরা, মনে হচ্ছে মানে শিরা ছিঁড়ে আমার এই মাথার ব্রেনে আঘাত লাগছে পিছনে, আর মাথার উপরে এখন মনে হচ্ছে 1 মণ ওজনের মানে একটা বস্তা দিয়ে রাখছি, এত ভারী মাথা। আর এখন সন্ধ্যার সময় রাফি আর রাফির আব্বু মাত্র বাজারে গেল বাজার করতে, কারণ ওই যে আমার শ্বশুরের যে মামি আসছে তাদের দুপুরবেলা ওরা খাওয়াইয়েছে, রাফির দাদারা খাওয়াইয়েছে। এখন রাতের বেলা আমরা খাতি দেবো আর কি। তো বাজার ঘাট নেই কোনো বাড়িতে, তো তাই রাফির আব্বা বাজারে গেল গোশ নিয়ে আসতি আর বাজার করতি, গোশ, দই আর বাজার। তো যাই হোক, আমি এখন রান্না বাড়ার ভিডিও হয়তো বা করতে পারবো না, শরীরটা আমার খুবই অসুস্থ, খুব কষ্ট করে হয়তো বা রান্নাটা করতে হবে। গরুর গোশ আনতে গেছে, মুরগির গোশ আনতে গেছে, আর বাড়িতে পোলাওয়ের চাল আছে, আর টুকটাক তেল, মশলা, শুকনো মরিচ, এগুলো বাজার। আর মাছও নেই, মাছ নেই, ডিম নেই, মানে কোনো বাজারই নেই মনে করেন। ওই যে এই জন্যই তো ভিডিও করি না, যে কোনো হাট বাজার নেই, রান্না বাড়াও নেই, ঠিক মতো ভিডিও করি না। তো যাই হোক, বাজার করতে গেছে, যেহেতু মেহমান আসছে, তার বাপের মামি হয়। তো ইনশাল্লাহ বাজার করে এলে তারপরে রান্না করব। কি বাবা তোমার ফোন, তোমার আইফোন? ওইটা এই দেখেন আমার আনাসের আইফোন, দেখি ওইটা পাওয়ার ব্যাংক, আর ওইটা তোমার আইফোন। এই ফোনটা
দেখাও একটু তোমার নানুদের আন্টিদের, দাও আমার হাতে। এটা হচ্ছে স্যামসাং ফোন, অনেক আগের 2015 সালে না 14 সালে রাফির আব্বু কিনিল এই ফোনটা। নষ্ট, রাফি প্রস্রাব করিল, সেই প্রস্রাব এই ফোনের ভিতরে গিয়েছিল, যেয়ে ড্যাম হয়ে গিয়েছিল, আর পরে ঠিক হয়নি। অনেকবার চেষ্টা করেছে ফোনটা সারার, খুবই সুন্দর ছিল ফোনটা। তো আনাস বলে ওর আইফোন এটা। ঠিক আছে আব্বু, তোমার আইফোন। তো যাই হোক, এখন আমি দেখেন মাগরিবের আজানের পরে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে পোলাওয়ের চালটা ধুয়ে পানি ঝরাতে দেব। পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু নেই যে পেঁয়াজ রসুন মশলা টসলা বাটবো। তো যাই হোক, সব বাজার বাড়িতে এলে তারপরে রান্না শুরু করব। এদিকে গ্যাসও ফুরিয়ে গেছে, মনে হয় না একটা তরকারি রান্না করতে পারবো, গ্যাস শেষ হয়ে যাবে না। তো দেখা যাক। আব্বু সালাম দাও তো। আনাস না খুব দুষ্টু, ভিডিও করলি ও ভিডিও করতে দেয় না, মাঝে মাঝে কয় ভিডিও করো না, ভিডিও করো না, আমার ভিডিও করো না। খুব দুষ্টু। তোমার ভিডিও করবো না? কেন? ভিডিও না করলে খাবা নাকি? ভিডিও না করলে যে টাকা হবে না? তোমার টাকা না হলে তো তোমার খাতে, তুমি তো সবসময় খাতে চাও, তোমার খাবার কিনবান কি রে টাকা না হলে? হ্যাঁ, খাবা চকলেট খাবা? দেখো কি অবস্থা। তো যাই হোক, মাঝে মাঝে কি মন হয়, ছেলে পেলে মানুষ তো কয় আমার ভিডিও করো না, আমার ভিডিও করো না, কয়ে লুকাই। তো ঠিক আছে। আর কি অবস্থা বা হাল্লা, এটা ভাঙলি তোমার আব্বু মেরে থবে না নে আমার। তো ভিডিও আর লম্বা করছি না, রান্না বাড়ার দেখি হয়তো বা অল্প অল্প করে ভিডিও করে রেখে দিবানে। আর একটা কথা দেখেন, আমার এই ফোনের না ফ্ল্যাশ লাইট ঠিক করতে গেছিলাম, ফ্ল্যাশ লাইট নাকি ঠিক হবে না, মানে আমাদের এই শহরেই লাইট নাই, ফোনের লাইট নাই, লাইট কেটে গেছে। সে লাইট এখন নাকি ঢাকার থেকে কিনে নিয়ে আসতে হবে। এখন ঢাকায় যাবে কিডা, আর ফোনে সে লাইট কিনে দেবে কিডা? উফ, যার কারণে রাতের বেলা যে কিছু ভিডিও করব, রান্নাঘরে তো আলো নেই, ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু ভিডিও করলেও মোটামুটি ভালো চকচকে হয়। যাও যেন হারায় না। ফোনের ফ্ল্যাশ লাইটটা ঠিক করতে পারিনি, দেখে নানা চলে যাচ্ছে। কারোর হাতে দিবা না, চলে আসো, সন্ধ্যা লেগে গেছে প্রায়। ও তো ঠিক আছে, ভিডিও শেষ করে দিচ্ছি, মাগরিবের আজান দিচ্ছে এখনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।